আজকে ভিডিওটার ক্যাপশন থেকে হয়তো বুঝে গেছেন যে আজকে ভিডিওটা একটু অন্যরকম। আজকে ভিডিওটা একটা জনসচেতনতামূলক বিষয়ের উপর বানানো হচ্ছে। কলকাতা শহরে যে সিগন্যাল, এই সিগন্যালের একটা জিনিস আমাকে অনেকদিন থেকেই ভাবাচ্ছিল। তো আজকে ফাইনালি সময় হয়েছে সেই জিনিসটার উপর আমার নিজস্ব চিন্তাধারা আপনাদের সামনে তুলে ধরার জন্য। যারা ভিডিওটা দেখছেন, স্পেশালি যারা 4 হুইলার বা 2 হুইলার চালান, তাদের অনুরোধ রইল ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য। আমি এখন আছি ইএম বাইপাসের ওপর অজয়নগরের মোড়ে, আর আপনি এখানে অজয়নগরের মোড়ে সিগন্যালটা হয়তো পেছনে দেখতেই পাচ্ছেন। সো এখন দেখুন হচ্ছে সিগন্যালটা এখানে সবুজ, এখানে সবুজ সিগন্যাল, এই পাশে হচ্ছে ইন্ডিকেশনটা সবুজই দেখাচ্ছে। আর এদিক থেকে হচ্ছে যাদবপুরের রাস্তাটা আসছে এখানে, আর এখানে আছে একটা ক্রসিং। তো যখন এই সিগন্যালটা সবুজ থেকে হলুদ হয়ে রেড হয়, তখন যে গাড়িগুলোকে দাঁড়াতে হয় সেগুলো হচ্ছে এই সাদা যে লাইন তার ওই পারে দেখতে পাচ্ছেন, ওখানে স্টপ লেখা আছে। তো এখানে গাড়িগুলোকে দাঁড়াতে হয়, আর যেই গাড়িগুলো দাঁড়িয়ে যাবে অমনি এই পাশ থেকে গাড়িগুলো ছাড়তে শুরু করবে। তো এইবার সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন এই সিগন্যালটা সবুজ থেকে যখন হলুদ হয়ে রেড হয়, সেটার ব্যবধানটা খুবই কম, মাত্র 2-3 সেকেন্ড। 2-3 সেকেন্ডের মধ্যেই এটা হচ্ছে সবুজ থেকে হলুদ হয়ে রেড হয়ে যায়। আর সেই সময় যে গাড়িগুলো অলরেডি এই সাদা লাইনটা, স্টপ লাইনটা পার হয়ে গেছে, আর এই সব জায়গায় থাকে, আর যখন সিগন্যালটা যখন হলুদ হয়ে রেড হয়ে যায়, তখন একটা কনফিউশন ক্রিয়েট হয় যে তারা দাঁড়িয়ে পড়বে না তারা সিগন্যালটা ক্রস করে এগিয়ে যাবে। আর এই সময় তো জানেন যে বাইপাসে গাড়ির স্পিড খুবই বেশি থাকে, অন্যান্য জায়গার থেকে বাইপাসের রাস্তায় গাড়ির এভারেজ স্পিড খুবই বেশি। তো তখন একটা মারাত্মক কনফিউশন ক্রিয়েট হয়, এবং সেই কনফিউশনের জন্য আপনি বুঝতেই পারছেন কোন একটা সময় হয়ে যেতে পারে দুর্ঘটনা। তার কারণ সামনের গাড়িটা যদি হট করে গিয়ে এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে যায়, আর সেই রেসপেক্টে যদি পেছনের গাড়িটা জোরে আসে, তখন সে সেইভাবে ব্রেক করতে নাও পারে। তো তার ফলে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সবসময় সম্ভাবনা থাকছে। আর যারা এই রাস্তায় প্রত্যেকদিন গাড়ি চালান তারা হয়তো এই সমস্যাটা ফেস করেনি প্রত্যেকদিন। কিন্তু যখন সিগন্যাল রেড থাকে তখন আমরা দেখতে পারি, দেখুন ওখানে একটা জায়গায় আছে সিগন্যালের নিচে, রেড সিগন্যালের নিচে একটা কাউন্টডাউন। তার মানে এটা কতক্ষণ রেড থাকবে সেটা ইন্ডিকেট করছে এই কাউন্টডাউনটা। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, সবুজ সিগন্যালে যদি এরকম কোনো কাউন্টডাউন থাকতো, মানে সবুজ সিগন্যালটা কতক্ষণ সবুজ থাকবে, সবুজ থেকে হলুদ হয়ে রেড হবে, সেই কাউন্টডাউনটা যদি থাকে এরকম সিগন্যালে, যেটা রেড সিগন্যালের ক্ষেত্রে আছে, তাহলে আমাদের বুঝতে অনেকটাই সুবিধা হতো যে সিগন্যালটা কখন স্টপ হয়ে যাবে, এবং সেইভাবে আমরা দূর থেকে গাড়ির স্পিড আরামসে কমে দিতে পারি। তারপর যদি হলুদ হয়ে ব্যাপারটা রেড হয়ে যায়, সেখানে কোনো অতটা চিন্তা ভাবনার কোনো কারণ হতে পারে না। তাই দীর্ঘদিন এই রাস্তায় আমার গাড়ি চালিয়ে মনে হয়েছে সিগন্যালে, স্পেশালি যখন সবুজ সিগন্যালে কোনো যদি কাউন্টডাউন থাকে, তাহলে কিন্তু আশা করি সমস্ত যারা গাড়ি চালক আছে তাদের ক্ষেত্রে কিন্তু বুঝতে সুবিধা হবে। আশা করি আপনি এতক্ষণ বুঝতে পেরেছেন আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে কি বলতে চাইছি। তো আপনার এই বিষয়ে কি বক্তব্য? আপনার যদি মনে হয় যে যখন সিগন্যাল সবুজ থাকছে তখন সেখানে কাউন্টডাউন থাকলে একটা যে সমস্ত গাড়ি চালক আছে তাদের সুবিধা হতে পারে, তাহলে এই ভিডিওর নিচে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন। আর আরেকটা জিনিস, এই ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করুন সেই সমস্ত মানুষদের কাছে যাদের কাছে এটা পৌঁছালে আশা করি যে কোনো একটা জিনিস এখানে ইমপ্লিমেন্ট হওয়া পসিবল। যেমন আমাদের কলকাতা পুলিশ বা প্রশাসনিক বিভাগে যারা আছে তাদের কাছে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন।